যে কোনো সময় সৌদি সরকার হয়তো এই বৃহৎ শ্রমবাজারটি বন্ধ ঘোষণা করতে পারেন। বাংলাদেশ থেকে আমরা যে কর্মী পাঠাচ্ছি বা যে কর্মীরা যাচ্ছেন, তারা তাদের পরিবারের প্রিয় মানুষগুলো, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে রেখে প্রবাসে যান কেন? শুধুমাত্র তাদের পরিবারের প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য এবং তাদের যে মাতৃভূমি, সেই মাতৃভূমিকে ভালো রাখার জন্য, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা যে অবাক হবেন যে সৌদি আরব এত এক রক্ষণশীল একটা দেশ, সেই দেশে অপহরণ, খুন, হত্যার মতো ঘটনা, যেটা আমাদেরকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেয়, আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা আশঙ্কা করতেছি যে যে কোনো সময় সৌদি সরকার হয়তো এই বৃহৎ শ্রমবাজারটি বন্ধ ঘোষণা করতে পারেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বন্ধ কেন হবে? বন্ধ এই জন্যই হবে, সৌদি আরবে যদি কোনো বাংলাদেশি কর্মীকে বিদেশি কেউ, ধরেন যদি সুদান, ইয়েমেন, মিশর বা কোনো দেশের লোকজন যদি অপহরণ করতো, তাহলে সেটা হয়তো আমরা মেনে নিতে পারতাম। আমরা তখন সৌদি সরকারকে অভিযোগ করতে পারতাম যে এই অপরাধী কারা, তাদেরকে তোমরা ধরো বা ব্যবস্থা নাও। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এই অপহরণ যে ঘটনা ঘটতেছে, সেই অপহরণের সাথে আমাদের বাংলাদেশিরাই জড়িত। আমরা এই পর্যন্ত 20 থেকে 25টি অপহরণ চক্রের ঠিকানা আমরা পেয়েছি। একটি চক্রে একসাথে 10 থেকে 15 জন একসাথে কাজ করেন, তারা এই প্রবাসী বাংলাদেশিদেরকে টার্গেট করতেছেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সেটা এখানে কেন হচ্ছে? আমরা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে, আপনারা প্রতিনিয়ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলবেন যে আমরা সৌদি আরবে প্রতিদিন 5 থেকে 7 হাজার কর্মী পাঠাচ্ছি। আমরা কর্মী থেকে পাঠাচ্ছি, কিন্তু সেই কর্মীগুলো সেখানে গিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত যে কাজ, সেই কাজটি পাচ্ছে কিনা, তাদের যে আবাসন ব্যবস্থা সেটি হচ্ছে কিনা, মাস শেষে তারা বেতন পাচ্ছে কিনা, এবং তারা যে জন্য বাংলাদেশ থেকে গেলেন সে রেমিটেন্স বাংলাদেশে আসতেছে কিনা, এই খবরটি আমরা একেবারেই রাখি না। আমরা শুধুমাত্র কাগজে কলমে এটা দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, প্রতি মাসে এতজন যাচ্ছে, প্রতি সপ্তাহে এতজন যাচ্ছে, এটি দেখাচ্ছি। কিন্তু সেই কর্মীগুলো সৌদি আরবের বর্তমানে কয়েক লক্ষ প্রবাসী, যারা কয়েক বছর ধরে কর্মহীন, যাদের কোনো কাজ নেই, তারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেখানে জীবনযাপন করতেছেন। এমন অবস্থায়ও বাংলাদেশ থেকে নতুন কর্মী যাচ্ছে। আর এই অসাধু চক্রটি তারা যেটি করছে, এটিকে একটি পেশা হিসেবে নিয়েছেন যে আমি যদি একজন বাংলাদেশিকে কোনোভাবে অপহরণ করতে পারি, তাহলে তার পরিবার থেকে আমরা মোট অঙ্কে একটি টাকা নিতে পারবো। আপনারা জেনে অবাক হবেন যে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়েছে। এবং আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই টাকাগুলো বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নেওয়া হয়েছে। কিন্তু এই অপহরণকারীদের নামে সৌদি আরবে মামলা থাকার পরেও, বাংলাদেশে মামলা থাকার পরেও এই মোবাইল নাম্বারগুলোকে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে আমরা এখানে কেন দাঁড়ালাম? সৌদি আরবে 35 লক্ষ প্রবাসীকে দেখার জন্য বাংলাদেশের 2টি মিশন সক্রিয়ভাবে সেখানে কাজ করে। একটি হচ্ছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, একটি হচ্ছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা। গত 8 মাস ধরে সৌদি আরবে এই অপহরণের ঘটনা মহামারীর মতো রূপ ধারণ করলেও আজকের এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের 2টি মিশনের একটি মিশনও আনুষ্ঠানিকভাবে একটা বারো বলেন নাই যে সৌদি আরবে আমাদের বাংলাদেশি কর্মীরা এখন ভালো নেই, সেখানে অপহরণের মতো ঘটনা ঘটতেছে। তাদের অফিসে, তাদের সোশ্যাল মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অপরাধী যারা আছেন তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক করে দেওয়া, এবং যারা ভুক্তভোগী আছেন যে প্রবাসীরা, তাদেরকে সচেতন করা। তাদের বলা উচিত ছিল যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু তারা এখন পর্যন্ত এটা বলেন। আপনাদেরকে একটা কথা বলি, সৌদি আরবে রাজনীতি নিষিদ্ধ, তারপরে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা সেখানে বিভিন্ন দলের কর্মসূচি পালন করেন, রাজনীতি করেন। সেই রাজনীতি করতে গিয়ে 5-7 জন প্রবাসী সৌদি আরবের জেলে এখন বন্দী আছেন। সেটিকে তারা হাইলাইট করে তারা প্রেস বিজ্ঞপ্তি দিতে পারে, মানুষকে সচেতন করতে পারে। কিন্তু যেখানে আমাদের এত বড় প্রবাসী, প্রায় 100-এর বেশি প্রবাসী অপহরণ হয়েছেন, 7 জনের বেশি প্রবাসী অপহরণের পরে মারা গেছেন, আজ পর্যন্ত তারা কোনো বিবৃতি দেন নাই। আমরা দুঃখের সাথে জানাতে চাই, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যিনি ডক্টর আসিফ নজরুল, তিনি এই 8 মাসে 2বার সৌদি আরবে ভিজিট করেছেন। কিন্তু তিনি বাংলাদেশে এসে বলেন যে আমরা শুনেছি সৌদি আরবে অপহরণ হচ্ছে, সেখানে 2টি জেলার লোক জড়িত, সিলেটের লোক জড়িত, কুমিল্লার লোক জড়িত। এটা বলে তিনি অনেকটা মজা নিলেন, কিন্তু তিনি বাংলাদেশ থেকে তার মিশনগুলোকে বললেন না যে কারা এই কাজটি করতেছে, তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে অ্যারেস্ট করো, সৌদি সরকারকে তোমরা সহায়তা করো, এই লোকগুলো পাসপোর্ট বাতিল করো, ওদেরকে সেখানে সারা জীবন জেলের ব্যবস্থা করো, আর না হলে বাংলাদেশে আসলে তাদেরকে আবার বিমানবন্দর থেকে গ্রেফতার করো, এবং যে মোবাইল নাম্বারগুলোতে লেনদেন হচ্ছে সেই মোবাইল নাম্বার লোকগুলোকে চিহ্নিত করো।
তিনি এই ধরনের কোনো কথা বলেননি। আমরা আশঙ্কা করতেছি যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে যে কোনো সময় বাংলাদেশের এই বৃহৎ যে শ্রমবাজার, এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যেতে পারে। আপনারা জানেন মালয়েশিয়ার ভিসা নেই, কুয়েতের ভিসা নেই, ওমানের ভিসা নেই, একমাত্র সৌদি আরব যে দেশটি এখনো আমাদের বাংলাদেশি কর্মীদেরকে ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, যখন কোনো বাংলাদেশি ভুক্তভোগী থানায় মামলা করতে যান সৌদি প্রশাসনের লোকজন, আমি কোর্ট অনকোর্ট করতেছি, বাংলাদেশ কনসুলেট জেদ্দার যিনি কনসাল জেনারেল তিনি বলতেছেন এক বক্তব্য, তিনি বললেন আমরা যখন সৌদি প্রশাসনকে বললাম তখন তারা হাসতেছেন, তারা অবাক হলেন যে তোমার দেশের লোকজনকে অপহরণ করতেছে, এটি আমাদের জন্য কতটুকু লজ্জার। কিন্তু 8 মাস হয়ে গেছে, এর মধ্যে আমরা 4 জন প্রবাসী যাদেরকে মেরে সৌদি আরবের মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল, যাদের লাশ পেয়েছি আমরা 10-15 দিন পরে। আপনারা এই ব্যানারগুলোতে দেখতে পাচ্ছেন কতটা নির্যাতন করা হচ্ছে, কতটা নির্যাতন করা হচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করতেছি কারণ এখানে অনেকে আছেন কথা বলবেন। পরিশেষে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম ভাইরা আপনারা এখানে আসছেন, আপনাদেরকে আমরা বলবো আপনারা এই প্রবাসীদের স্বার্থে, এই রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে, এই শ্রমবাজার রক্ষার স্বার্থে এই বিষয়টি নিয়ে আপনারা বেশি বেশি করে লেখালেখি করেন। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রশ্ন করেন তারা এই সম্পর্কে জানে কিনা, আপনারা দূতাবাসকে প্রশ্ন করেন তারা এই সম্পর্কে জানে কিনা, যদি জেনে থাকে তাহলে তারা কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্নটি আপনারা করবেন। আমি একটা লাইন বলে শেষ করি। আমরা আমাদের এই প্রেস রিলিজের মধ্যে একটা কথা ছিল, প্রবাসীরা আন্দোলন সংগ্রাম ভাঙচুর অবরোধ এগুলো সম্পর্কে জানে না, এগুলো সম্পর্কে বুঝে না, তারা এগুলোকে সমর্থন করে না। তারা তাদের পরিবারের মানুষগুলোকে রেখে প্রবাসে পড়ে আছে, শুধুমাত্র পরিবার ভালো থাকবে, এই দেশ ভালো থাকবে, এই দেশের অর্থনীতিতে আরো উন্নত হবে। আমরা যদি আমাদের দেশের জিনিসপত্র ভাঙচুর করি, আমাদের দেশের গাড়িতে আগুন লাগাই, তাহলে সেটি কিন্তু হবে না। প্রতিদিনে এই সরকার না প্রত্যেক সরকার প্রবাসীদেরকে বলে রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, কিন্তু আজকে এই প্রবাসীদের প্রতিদিনে সরকারের কোনো ভূমিকা আমরা দেখি না। আমরা আজকে এইখান থেকে বলতে চাই এটি আমাদের প্রাথমিক মানববন্ধন। এই মানববন্ধনের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে সরকারকে বলতে চাই আপনারা আপনাদের মিশনগুলোকে অ্যাক্টিভ করেন, তাদের থেকে খোঁজখবর নেন, এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি সরকারকে অনুরোধ করেন এবং এটি বন্ধ করেন। আমি এই পর্যায়ে একজন ভুক্তভোগী। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।